নমস্কার। আমরা যখনই ডাক্তারদের কাছে যাই সবচেয়ে প্রথমে এটাই শুনতে পাওয়া যায় বেশি পরিমাণে সবুজ শাকসবজি খাবেন। আপনার যাই রোগ হোক না কেন, এটা কিন্তু একটা কম্পালসারি বাক্য, অর্থাৎ প্রত্যেক ডাক্তারই এটা প্রয়োগ করেন, সবুজ শাকসবজি ফল খাবেন। এবার কথা হলো, সবুজ শাকসবজি নিশ্চয়ই ভালো, কিন্তু সবুজ শাকসবজিতে যে ধরনের বিষক্রিয়া পাওয়া যাচ্ছে, যে ধরনের বিষ পাওয়া যাচ্ছে, তার কি? আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সবুজ শাকসবজির নামে যে আমরা খাচ্ছি তার মধ্যে প্রচুর পরিমাণে সীসা পাওয়া যায়। লিড এক ধরনের ধাতু, আপনারা জানেন। এই সীসা থেকে কিভাবে কি রোগ আমাদের হচ্ছে এবং তার থেকে পরিত্রাণের উপায় কি, এই ভিডিওতে আপনারা অবশ্যই জানতে পারবেন। এই যে সীসা পাওয়া যাচ্ছে সেটা কারা আবিষ্কার করলো সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আমরা এতদিন জানতাম শুধুমাত্র সার প্রয়োগ হয়, জমিতে কীটনাশক ব্যবহার হয়, আর সেই সারের মাধ্যমে সবজি ফনফন করে বেড়ে ওঠে, হাইব্রিড সবজি। তো সেগুলো সমস্ত কিছু সারে বেড়ে ওঠে। শুধু সার খাওয়াটাই যে, আর এই শুধুমাত্র যে সার তা নয়, এর মধ্যে অনেক কিছু মিশ্রিত রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর যে জিনিসটা থাকে সেটা হচ্ছে এই লিড বা সীসা। আপনারা সবাই জানেন যে সীসা যদি থাকে খাবারের মধ্যে বা সীসা যদি আমাদের পেটে যায়, সেক্ষেত্রে কি কি সমস্যা আসতে পারে। যারা না জানেন তারা জেনে নিন। সীসা যদি পেটে যায়, সবচেয়ে প্রথমে যেটা আপনার হবে, মায়েদের ক্ষেত্রে যারা নতুন মা হয়েছেন তাদের স্তন দুগ্ধ কমে যাবে, বাচ্চা দুধ পাবে না। ছেলেদের ক্ষেত্রে পুরুষত্বহীনতায় ভুগবেন, কম বয়সের মধ্যে আপনার শীঘ্র পতন এবং ধাতু দুর্বলতার সমস্যা তৈরি হবে, বা অনেক সময় লিঙ্গ উত্থানের মতো সমস্যাও আসতে পারে। এরপর যেটা সবচেয়ে বেশি সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে ফুসফুসের ক্যান্সার বা ফুসফুসের টিউবারকিউলোসিস বা টিবি। হ্যাঁ, ফুসফুসে এই ধরনের সমস্যা আসতে পারে, কারণ ফুসফুসে যদি লিড জমা হয় সেই ক্ষেত্রে এই সমস্যা আসে। কিডনি খুব তাড়াতাড়ি বিকল হতে আরম্ভ করে, কারণ কিডনি তো সেই পিউরিফায়ার। তো কিডনি পিউরিফাই করতে গিয়ে সীসাকে পিউরিফাই করতে পারে না, আর যার ফলে কিডনি ড্যামেজ হতে আরম্ভ করে, লিভারও সমানভাবে এফেক্টেড হয়। গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্যের সমস্যা নিত্যদিন আপনার লেগে থাকবে। এছাড়া পাল্লা দিয়ে সুগারের সমস্যা বাড়বে, হাই বিপির সমস্যা বাড়বে, আর হার্ট অ্যাটাকের সম্ভাবনা অত্যাধিক বৃদ্ধি পাবে। মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যাবে। যদি মস্তিষ্কে রক্ত প্রবাহের মাধ্যমে লিড গিয়ে মস্তিষ্কে পড়ে, দানা বাঁধে এবং সেখানে জমা হতে থাকে, তাহলে মস্তিষ্কের কোনো রকম গোলযোগ বা বলতে পারেন ব্রেন টিউমার বা ব্রেন স্ট্রোকের মতো সমস্যাও কিন্তু আপনার আসতে পারে। এছাড়া যেটা দেখা যায়, হাড় কমজোর হতে থাকে, কারণ হাড়ের মধ্যে গিয়ে লিড জমা হতে আরম্ভ করে, যার ফলে অস্টিওপোরোসিসের মতো সমস্যা তৈরি হতে দেখা যায়। তো এতগুলো সমস্যা কিন্তু এই সীসার মাধ্যমে আসতে পারে, আর এটা তিল তিল করে আপনার শরীরে জমা হতে থাকে। এরকম নয় যে আপনি একবার খেলেই হয়ে যাবে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো এই সীসা থেকে মুক্তি পাওয়ার উপায় কি, কিভাবে আমরা সবজি খেলে সেই সীসার বদগুণ থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো। এছাড়া কোন কোন সবজিগুলোতে এই সীসার পরিমাণ সবচেয়ে বেশি পাওয়া যায় সেটাও জানতে পারবেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, আপনারা জানেন, ব্যাঙ্গালোরে অবস্থিত সংস্থা, ভারতীয় সরকারের একটা সংস্থা, এই সম্প্রতি একটা গবেষণা চালিয়েছিল। কাদের মাধ্যমে? ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এদের মাধ্যমে একটা গবেষণা চালিয়েছিল, যেখানে 72 রকমের সবজি নেওয়া হয় এবং এই 72 রকমের সবজিতে আশ্চর্যজনকভাবে 19 ধরনের সবজিতে লিড পাওয়া যায়, অর্থাৎ সীসা পাওয়া যায়। বড়ই ভয়ঙ্কর অবস্থা। আপনারা জানেন FSSAI, যেটা আমাদের খাদ্যের মান নির্ধারণ করে, ভারতীয় সংস্থা, অর্থাৎ গভর্নমেন্টের সংস্থা, এদের মাধ্যমে যখন পরীক্ষা করা হয় দেখা যায় সবজিতে 11টি বিভিন্ন ধাতু, 3টি বিভিন্ন খনিজ এবং 230 রকমের কীটনাশক রয়েছে। ভাবতে অবাক লাগে, 230 রকমের কীটনাশক প্রয়োগ করা হয়েছে সবজিগুলোতে। এই 72 রকমের সবজির মধ্যে 19টি সবজিতে এগুলো পাওয়া যায়। কি কি সবজি, সেই সবজিগুলো অবশ্যই আপনাদের বলে দিই, তাতে করে আপনারা সাবধান হতে পারবেন। প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে বেগুন। দেখতে বড় সুন্দর, কিন্তু সেই বেগুন সবচেয়ে খারাপ জিনিস। তারপরে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে লাউ, এরপর বিট, বাঁধাকপি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, শসা এবং পালং শাক, নোটে শাক, এই ধরনের কিছু শাকের মধ্যেও এই লিড যথেষ্ট পরিমাণে পাওয়া গেছে। এবার কথা হলো, শুধুমাত্র যে উপর থেকে কীটনাশক প্রয়োগ করা হচ্ছে, চাষি চাষ করার জন্য, বেশি ফলনের জন্য এগুলো করছেন, এমনটাও কিন্তু নয়। শহরতলিতে অনেক সময় দেখা যায় যে মূল শহরের আশেপাশেই কিছু জায়গায় চাষাবাদ হচ্ছে, যেখানে কলকারখানার বিভিন্ন রকম কেমিক্যাল গিয়ে সেই চাষের জমিতে মিশছে, বা অনেক সময় নদী থেকে জল তুলে সেই চাষের জমিতে ব্যবহার করা হয়, আর নদীর জল এই কলকারখানার বিভিন্ন রকম রাসায়নিকে অলরেডি অনেক বেশি
খাবারের অনুপযুক্ত হয়ে থাকে। এছাড়া যেটা দেখা যায়, অতিরিক্ত গাড়ির ধোঁয়া বা আমরা যে ধরনের রাসায়নিক বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি সেইগুলো বাতাসের মাধ্যমে কিন্তু জমিতে মিশে যায় এবং গাছের সঙ্গে যুক্ত হয়, গাছের গোড়ায় গিয়ে জমা হয়, যার ফলে আস্তে আস্তে এইগুলো পরবর্তীতে সবজির মধ্যেও প্রবেশ করে। এইগুলোর মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে লিড আমাদের শরীরে আসছে। তো এটাকে আটকানো আমাদের পক্ষে অন্তত সম্ভব নয়, যেহেতু আমরা এমন একটা সময় বাস করছি যেখানে এই সমস্ত কাজগুলোকে বন্ধ করা যাবে না। তো এই ক্ষেত্রে লিড থেকে মুক্তি পাবেন কি করে? এই সীসা বা লিড থেকে মুক্তি পেতে গেলে বাজার থেকে যে সবজি আপনি কিনে আনুন না কেন, তাড়াহুড়ো করে রান্না করতে যাবেন না। প্রথমে সেই সবজিটাকে শুধুমাত্র ধুয়ে দিলেই যে কাজ মিটে যাবে এমনটা নয়। লিডকে বা এই ধরনের রাসায়নিকগুলোকে সবজি থেকে আলাদা করতে গেলে আপনাকে প্রথমে লবণ জলে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। সবচেয়ে ভালো যেটা হয় সেটা হচ্ছে ভিনিগার। যদি আপনার বাড়িতে পিওর ভিনিগার থাকে, সেই ভিনিগারের জলে 1 চামচ ভিনিগার জলের মধ্যে মিশিয়ে দিয়ে তার মধ্যে এই সবজিগুলোকে ঢেলে দিলেন এবং আধা ঘন্টা রেখে দিলেন। পরবর্তীতে চাইলে আপনি এগুলোকে ভালো করে মুছে আলাদা করে রাখতে পারেন, কিন্তু প্রথম অবস্থায় বাজার থেকে আনার পর আপনাকে এটাই করতে হবে। দেখবেন এতে করে আধা ঘন্টা থাকার পর আস্তে আস্তে কিন্তু এর সবজিগুলোর মধ্যে যে রাসায়নিক উপরি স্তরে দানা বেঁধেছে সেগুলো কিন্তু আস্তে আস্তে এই জলের মধ্যে বা এই ভিনিগারের মধ্যে ডাইলুট হতে আরম্ভ করবে এবং সবজি থেকে আলাদা হতে আরম্ভ করবে। ব্যাস, এটাই আপনার প্রক্রিয়া। এরপর সবজিকে সুসিদ্ধ করে খাবেন। অনেকেই সালাড হিসাবে কাঁচা গাজর, বিট এগুলো খেতে থাকেন। তো সেই ক্ষেত্রে খুব সাবধান, যদি খেতেই হয় তাহলে এই পদ্ধতিতে খান এবং ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে তবেই খাওয়ার চেষ্টা করবেন। তবে বেশি ভালো হয় কাঁচা না খেয়ে যদি আপনারা সুসিদ্ধ করে খান, সেই ক্ষেত্রে বেশি ভালো অনুভব করবেন। তো আশা করি আপনাদের এই তথ্যটা ভীষণ ভালো লাগবে। এটা একটা সতর্কতামূলক ভিডিও ছিল, একটু বেশি পরিমাণে আপনাদের মাধ্যমে আরো অনেকে উপকৃত হতে পারবেন যদি আপনারা এই ভিডিওটা আরো বেশি পরিমাণে শেয়ার করে দেন। আমি প্রথমের মতোই বলছি, যারা নতুন দেখছেন আমাকে, যদি তথ্যটা ভালো লেগে থাকে তাহলে আমার মোটিভেশন বাড়ানোর জন্য একটা লাইক, আর অবশ্যই যাওয়ার আগে অল বাটন ক্লিক করতে ভুলবেন না। সাবস্ক্রিপশন তো করেই ফেলেছেন আশা করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।